নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী। আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। 2025-এর 29শে মার্চ শনিদেব বদলাবেন রাশি। যখন শনিদেব রাশি বদলান তখন কোন রাশির মুখে হাসি ফোটে আর কোন রাশির কপালে ভাঁজ পড়ে। এর কারণ শনিদেব রাশি বদলানো মানেই কোন রাশির ওপরে সাড়ে সাতি বা ঢাইয়া এসে চাপে, আবার কোন রাশির ওপর থেকে সাড়ে সাতি বা ঢাইয়া এটি কিন্তু সরে যায়। শনিদেব এই যে রাশি বদলাতে চলেছেন 29শে মার্চ 2025-এ, এই দিন শনিদেব রাশি বদলাচ্ছেন আর বদলিয়ে সে মীন রাশিতে এসে প্রবেশ করছেন। আর মীন রাশিতে শনিদেবের প্রবেশ করা মানেই সিংহ রাশি আপনাদের অষ্টম ঘরে গিয়ে শনিদেবের বসা। অষ্টম ঘরে শনিদেব তো বসবেন, আর অষ্টম ঘরে শনিদেব বসা মাত্রই সিংহ রাশি আপনাদের জীবনে শনির ঢাইয়া শুরু হয়ে যাবে। আর ঠিক তখন ওই একই সময় আপনাদের চলবে লোহার পায়া। একই তো অষ্টম ঘর, তার উপরে আবার লোহার পায়া। দেখুন, অষ্টম ঘর মৃত্যুর ঘর, যদিও বা শনিদেবকে এই ঘরের কারক হিসাবেই মানা হয়, কিন্তু কোথাও সিংহ রাশি আপনার যে রাশি অধিপতি সে হলেন রবিদেব। তার সাথে শনিদেবের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কিন্তু একেবারেই নেই। সিংহ রাশির প্রত্যেকটা ব্যক্তি আপনারা জানেন যে সময় বা ভাগ্য কোনো কিছুই কিন্তু এমনি এমনি পাল্টে যায় না। কর্ম করে, পরিশ্রম করেই সময় এবং ভাগ্য এই দুটিকে ব্যালেন্সে আনা যায়, এই দুটিকে পরিবর্তন করা যায়। 29শে মার্চ এই দিন শনিদেব প্রবেশ করবেন মীন রাশিতে এবং থাকবেন 2028 পর্যন্ত। মানে এই 2.5 বছর সিংহ রাশি শনিদেবের ঢাইয়া আপনাদের উপরে কিন্তু চলবে। এবার এই যে ঢাইয়া চলাকালীন অবস্থায় সিংহ রাশি 2.5টা বছর আপনারা কেমন দেখবেন, কিভাবে কাটাবেন, তবে অবশ্যই এটি জানার আগে একবার নিজস্ব কুণ্ডলীটিকে চেক করিয়ে রাখুন। সেখানটি দেখে রাখুন সেখানে শনিদেবের অবস্থানটি আদত কেমন রয়েছে সেটিকে জানুন। যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটিকে মেটানোর ব্যবস্থা করুন, আর যদি কোনো সমস্যা না থেকে থাকে তাহলে তো ইটস ওকে, কেবল কর্মকে ঠিক করে যান এবং শক্তিশালী হয়ে থাকুন। তাহলেই পথে যাই বাধা আসুক না কেন আপনারা তা সহজেই কিন্তু পার করে যেতে পারবেন। তবে সিংহ রাশির প্রত্যেকটি ব্যক্তি আপনাদেরকে বলবো, এই যে 2.5টি বছর, এই 2.5 বছরে মানে 29শে মার্চ 2025 থেকে 30শে ফেব্রুয়ারি 2028 পর্যন্ত আপনারা কিন্তু একটু সচেতন থাকুন। সেটি কি নিয়ে? নিজেদের শরীর নিয়ে। বিশেষ করে 29শে মার্চ 2025 থেকে 29শে মে 2025 পর্যন্ত এই যে 2 মাস টানা, এই সময় কিন্তু আপনাদেরকে সতর্ক থাকতে হবে। এর কারণ হচ্ছে ঠিক সেই সময় রাহু এবং শনির অষ্টম ঘরে একটি কম্বিনেশন কিন্তু তৈরি হবে। এই যে 60 ডেজ, 60টি দিন আপনারা নিজেদের চলাফেরাকে কিন্তু ঠিক রাখুন। আর অ্যাক্সিডেন্টাল সমস্যা কিন্তু আসতে পারে, কিছু দুর্ঘটনা ঘটে যেতে পারে। কথাবার্তাকেও নিজেদের কিন্তু ঠিক রাখুন, সংযত থাকুন এই 2টি মাস। শনিদেব অষ্টম ভাবে দিয়ে যখনই সে গোচর করবে, প্রথমে সে বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ দিয়ে গোচর করবে, তারপরে সে শনিরই নক্ষত্র উত্তর ভাদ্রপদ দিয়ে সে গোচর করবে, তারপরে সে বুধের নক্ষত্র রেবতীর উপর দিয়ে সে কিন্তু গোচর করবে। আর এই প্রত্যেকটি নক্ষত্রের উপর দিয়ে যখন শনিদেব গোচর করবেন, তার মানে আপনাদেরকে কিন্তু সে পিউরিফাই করতে করতে এগিয়ে যাবে, আপনাদেরকে ম্যাচিওর বানাবে, সঠিক দিক কোনটি সেটিকে দেখাবে, ডিপ নলেজ আপনাদেরকে দিবে এবং ডিটেলসে সমস্ত কিছু আপনারা জানতে চাইবেন, নতুন বিষয়কে শিখতে চাইবেন এবং তা শিখবেনও। এবার সিংহ রাশির যে সকল ব্যক্তি আপনারা অকাল্ট বিষয়ে রয়েছেন, জ্যোতিষ নিয়ে
গবেষণা করছেন বা আপনারা তন্ত্র মন্ত্র নিয়ে কাজ করছেন, তাদের ব্যাপারটি কিন্তু অবশ্যই আলাদা হবে। আপনাদের জন্য এই 2.5টি বছর কিন্তু শুভ হয়ে যাবে। সিংহ রাশির ব্যক্তি আপনারা খুব ভ্রমণ করবেন, বেশ দূরে আপনাদের ভ্রমণ হবে, ধার্মিক যাত্রাও হবে। বলা হয় শনি এই যে 2.5 বছরে এই যে অষ্টম ঘরে এসেছে, এতে আপনাদেরকে সে কিন্তু বসতেই দেবে না, সে অল টাইম আপনাদেরকে সচল রাখবে, আপনাদেরকে চলাতেই থাকবে। আপনাদের পা শনিদেব কিন্তু ব্যথা করেই ছাড়বে, হাঁটিয়ে হাঁটিয়ে সে আপনাদেরকে সমস্ত জায়গায় নিয়ে যাবে, এটি কথিত রয়েছে। হ্যাঁ, তবে এটি ঠিক যে শনিদেব প্রচন্ড বেশি ভ্রমণ করায়। ঠিক সেই ক্ষেত্রে বলবো, যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর কাজ করেন আপনাদের কিন্তু দারুণ সময়। যারা মার্কেটিং এ রয়েছেন, যাদেরকে মার্কেটে ঘুরে ঘুরে কাজ করতে হয়, তাদের জন্য এই সময়টি কিন্তু খুব দারুণ থাকবে। আর এই সময় শনিদেব বিপরীত রাজযোগ আপনাদের কুণ্ডলিতে তৈরি করছে। ঠিক তার ফলে যদি কোনো বিপরীত পরিস্থিতি জীবনে চলে আসে, তাহলে কিন্তু শনিদেব আপনাদেরকে দায়িত্ব নিয়ে সেখান থেকে বার করবে। তবে যদি আপনার নিজস্ব কুণ্ডলিতে শনিদেবের অবস্থান খারাপ হয়ে থাকে, তাহলে আপনি নিজেদের শরীর নিয়ে সচেতন থাকুন। যদি শরীর নিয়ে সচেতন না থাকেন, যদি নেশা জাতীয় দ্রব্য সেবন করেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু পরিস্থিতি আলাদা হবে। তাহলে কিন্তু আপনাদের অবধারিত ভুগতে কিন্তু হবে। আর যদি নিজস্ব কুণ্ডলিতে শনিদেবের অবস্থান খারাপ থাকে, তাহলে কিন্তু কোথাও একটু বেশি, তুলনামূলক ভাবে একটু বেশি দুঃখ কষ্টের বোঝা আপনাদের উপরে কিন্তু পড়বে। তবে এই যে 2.5টি বছর, এই 2.5 বছর নিজেদের কাজে কিছু পরিবর্তন আপনারা নিজেরাই আনতে চাইবেন। আর পরিবর্তন যেটি আসবে সেটি আবার কিন্তু ভালো আসতে দেখা যাচ্ছে। আবার আপনাদের যারা কলিগস রয়েছে, যারা সিনিয়র রয়েছে, তাদের সাথে কোনোভাবেই কোনো ঝামেলায় কিন্তু আপনাদের নিজে থেকে জড়ানো যাবে না। তাই সতর্ক থাকুন, তর্ক করতে যাবেন না। এই সময় দেখা যাবে আপনাদের মধ্যে যে আপনারা খুব বিরক্তিত হচ্ছেন, বেশি কথা বলতে আপনাদের ইচ্ছে করছে না, একটু চুপচাপ যেন হয়ে যাবেন। আর এই সময় মিথ্যা কথা একেবারেই কিন্তু আপনাদের বলা যাবে না। এমনিতেও বলতে গেলে মিথ্যা কথা বলা উচিত নয়, তবে এই সময় যেন আরো বেশি আপনাদেরকে এই বিষয়ে কিন্তু সতর্ক থাকতে হবে। নিজেদের বাণীর প্রয়োগ একেবারে বুঝে করুন, মধুর রাখার চেষ্টা করুন। দেখুন, আপনারা এমনিতে খুব ন্যায্যবাদী হবেন। এই সময় তো প্রচন্ড ন্যায্য কথা বলতে দেখা যাবে, আর ন্যায্য কথা সর্বদাই কর্কশই লাগে। যাই হোক, মন্তব্য যাই করুন না কেন, বুঝে শুনে তা করুন। তবে হ্যাঁ, এই যে 2.5 বছর, এই 2.5 বছরের শুরুর সময়, শুরুর বছরে কিন্তু সন্তান হবার যোগ কিন্তু আপনাদের দেখা যাচ্ছে। আবার আপনার যে লাভ পার্টনার রয়েছে, তার মধ্যে কিন্তু হঠাৎ করে দেখবেন জেদখানি অনেকটা বেড়ে গিয়েছে। আপনাদের কিন্তু সেই জায়গায় শান্ত থাকতে হবে। যারা সিংহ রাশির শিক্ষার্থীরা রয়েছেন, অবশ্যই পড়াশোনায় একাগ্রতাটিকে বৃদ্ধি করবার চেষ্টা করুন, কারণ মন তো আপনাদের ডাইভার্ট হতেই দেখা যাচ্ছে। অর্থ আপনাদের জমবে, তবে সমস্ত কিছু যে ফাস্ট হবে, খুব গতিতে হবে, তা একেবারেই নয়, বরঞ্চ সমস্ত কিছু স্লো আপনাদের কিন্তু এগোবে। পরিবার এবং কুটুম্বদের সাথে এবং আপনার যে লাইফ পার্টনার রয়েছে তার সাথে সম্পর্কটিকে ঠিক রাখবার চেষ্টা করুন। আর ইটিং হ্যাবিট খারাপ করলে কিন্তু চলবে না, কোনো অ্যাডিকশনের মধ্যে পড়লে কিন্তু চলবে না। সিদ্ধান্ত বুঝে নিন। দেখুন, সিদ্ধান্ত নেবার সময় অবশ্যই কোনো সেকেন্ড ওপিনিয়ন আপনাদের কিন্তু নেবার দরকার রয়েছে। আর আপনাদের সন্তানদের যদি কোনো প্রবলেম হতে দেখেন, তাহলে অবশ্যই নিজের কুণ্ডলিতে পঞ্চমপতিকে দেখুন, তাকে ঠিক রাখবার চেষ্টা করুন। আর এই সময় প্রেগন্যান্সি ব্যাপার এলো এবং সেই সময় কোনো রকমের কোনো অসুবিধা আপনারা যদি দেখেন, তাহলে অবশ্যই নিজস্ব কুণ্ডলিতে বৃহস্পতিকে এবং পঞ্চমপতিকে দুজনকেই মজবুত করার চেষ্টা করুন। দেখুন, এই সময় কোনোভাবে কোনো জুয়া লটারি এইসবের মধ্যে না পড়াই উচিত, তাহলে আপনার জমানো পুঁজি, জমানো ধন সম্পত্তি কিন্তু বেরিয়ে যেতে পারে। আর যদি আপনার কুণ্ডলিতে শনি এবং রাহুর কোনো নেগেটিভ প্রভাব থেকে থাকলো, তাহলে কিন্তু এরকম ঘটনা হতে দেখা যাবে
তাই অবশ্যই সতর্ক আপনারা থাকুন। দেখুন, রেসপন্সিবিলিটি তো প্রচুর আপনাদের উপরে আসবে এবং শনিদেব আপনাদেরকে যথেষ্ট রেসপন্সিবল বানাবেও। যতক্ষণ না আপনারা সেই রেসপন্সিবিলিটিকে ঠিক করে নিচ্ছেন ততক্ষণ শনিদেব কিন্তু আপনাদেরকে ছাড়বে না, সে কিন্তু আপনাদেরকে সেই দৌড় করিয়েই যাবে। তাই সামনে যতই দায়িত্ব আসুক না কেন, আপনারা সমস্ত কিছু হাসতে হাসতে সেগুলোকে নিন, সেগুলোকে ম্যানেজ করবার কিন্তু চেষ্টা করে যান। শনিদেব সবসময় পরীক্ষা নেন, আর পরীক্ষাটি সে যেন একটু বেশি নিয়ে নেন। এবার আপনি যদি এক্সাম দেওয়ার জন্য তৈরি থাকেন এবং নিজেকে আপনারা শক্তিশালী করে রাখেন, নিজেরা অ্যাক্টিভ থাকেন, তাহলে দেখবেন এই শনিদেবই আপনাদের যেমন পরীক্ষা নেওয়াবেন, এই শনিদেবই বুঝিয়ে দেবেন কিভাবে এই এক্সামে তার পাশ করা যায় এবং সেই কিন্তু আপনাকে সফলতায় উঠিয়ে নিয়ে যাওয়ার সেই কিন্তু ব্যবস্থা করবে। এই যে এই সময়টি, এই সময়ে আপনারা কিন্তু সবচেয়ে বেশি সততার সাথে থাকুন, সততার সাথে থাকবেন। আর ঠিক এই সময় যদি আপনাকে কেউ ফাঁসাতে চায়, তাহলে আমি তো বলবো তারই কপাল পুড়ল। কোনো কোর্ট কেস বা ঋণ যদি আপনার উপরে চেপে থাকে, সেখান থেকে শনিদেব বের করারও পথ কিন্তু আপনাদেরকে সে দেখাবে। তবে হ্যাঁ, আপনার যে লাইফ পার্টনার রয়েছে তার হেলথ নিয়ে অবশ্যই আপনাদের কিন্তু চিন্তা বাড়তে দেখা যাচ্ছে। তবে আপনাকে কোনো বড় রোগ এসে ছুঁয়ে দেবে তা কিন্তু নয়, বরঞ্চ হ্যাঁ, খুচরো খুচরো রোগ, খুচরো খুচরো জ্বালা যন্ত্রণা আপনাদের কিন্তু ভোগ করতে দেখা যাচ্ছে। এই সময় মূল মন্ত্রই আপনাদের জীবনে হলো যে ভালোভাবে বাঁচুন, সততার সাথে থাকুন, শক্তিশালী নিজেকে বানিয়ে রাখুন। আর শনিদেব আপনাকে কি বোঝাতে চাইছে, শনিদেব আপনার কাছে কি চাইছে, সেটাকে বোঝবার চেষ্টা করুন। আর এই সমস্ত কিছু যদি আপনারা মেনটেন করে চলতে পারেন, তাহলে এই 2.5টি বছর হাসতে হাসতেই আপনারা কিন্তু পার করে দেবেন। আর অবশ্যই প্রত্যেকটি শনিবার, এই 2.5 বছরের প্রত্যেকটি শনিবার দিন আপনারা অশ্বত্থ গাছের গোড়ায় গিয়ে আপনারা অবশ্যই দুধ এবং গঙ্গা জল একত্রে এই দুটোকে মিশ্রিত করে আপনারা ঢালুন। আর অবশ্যই হনুমান চালিসা রোজ আপনারা পাঠ করে যান। এই শনির যে 2.5 বছরের ঢাইয়াটি আপনাদের জীবনে আসে, এই 2.5 বছরের ঢাইয়া আপনাদেরকে কিন্তু শিখিয়ে যাবে, বহু কিছু শিখিয়ে যাবে এবং আপনাদের ব্যক্তিত্বর চরমতম বিকাশ এই 2.5 বছরেই সে ঘটিয়ে যাবে। নমস্কার।